আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের অনেক দিনই ভাই বোনেরা সহবাসের আগে, স্ত্রী সহবাসের আগে যে ভুলগুলোর কারণে তাদের নেক সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেন না, অর্থাৎ কোনো সন্তানই দান করেন না, সেই ভুলগুলো বা সেই নিয়মকানুনগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। আপনারা যদি এই নিয়ম মেনে ইনশাআল্লাহ স্ত্রী সহবাসের আগে এই নিয়মগুলো মানতে পারেন এবং মেনে আমলগুলো করে স্ত্রী সহবাসে লিপ্ত হতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আপনাদেরকে এই আমলের উসিলায় একটি নেক সন্তান লাভের সুসংবাদ দান করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে অবশ্যই আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নারী পুরুষের মধ্যে পারস্পরিক যৌন ক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে বংশবিস্তার। এই বংশবিস্তারের বৈধ পথই হলো বিয়ে। বিয়ের মাধ্যমে সৃষ্টি হয় স্বামী আর পুরুষের সম্পর্ক। বিয়ের পর স্বামী স্ত্রী মিলামেশায় হয়ে ওঠে বৈধ। এতে থাকে কল্যাণ এবং এটা সওয়াবেরও কাজ। আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে নারী পুরুষের যৌন সঙ্গম তথা বংশবৃদ্ধিকে কল্যাণের কাজে পরিণত করেছেন। বিবাহের ফলে স্বামী স্ত্রীর যাবতীয় বৈধ কার্যক্রম হয়ে ওঠে কল্যাণ ও সওয়াবের একটি কাজ। সহবাসের রয়েছে কিছু নিয়ম নীতি ও দোয়া, সেই নিয়মগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আপনাদেরকে জানতে হবে স্ত্রী সহবাসের দোয়াটি। দিনী ভাই বোনেরা, আপনারা যদি বাংলায় পড়তে পারেন তাও অবশ্যই স্ত্রী সহবাসের আগে বাংলায় এভাবে বলে স্ত্রী সহবাসে লিপ্ত হবেন। তারপরেও কিছু নিয়ম কানুন নিয়ে আমি ভিডিওটিতে আলোচনা করব, যেমন সহবাসকালীন কিছু কাজ থেকে বিরত থাকা, যেই সময়গুলোতে স্ত্রী সহবাস করতে বিরত থাকা বলা হয়েছে, এবং যে নিয়মগুলো মেনে আপনি স্ত্রী সহবাস করবেন বা সহবাসের পূর্বের কিছু কাজ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যেটি বললাম যে স্ত্রী সহবাসের দোয়া আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে। যদি আরবিটি নাও পারেন তাহলে অন্তত বাংলায় আপনাকে বলতে হবে। যেমন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবাশ শাইতানা ও জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এইভাবে আপনাকে পড়তে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবাশ শাইতানা ও জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এভাবে আপনাকে অবশ্যই একবার হলো স্ত্রী সহবাসের আগে আপনি পাক পবিত্র হয় অবশ্যই দোয়াটি পড়ে স্ত্রী সহবাসে লিপ্ত হবেন। যদি আরবিটি পড়তে না পারেন তাহলে বলবেন, হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করছি, তুমি আমাদের নিকট থেকে শয়তানকে দূরে রাখো। আমাদের এই মিলনের ফলে যে সন্তান তুমি দান করবে তাকেও শয়তান থেকে দূরে রাখো, এইভাবে বলবেন। ইনশাআল্লাহ এতে হয়ে যাবে। এর ফজিলত হিসেবে বলা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা করে তখন ওই দোয়া পড়ে যেন মিলিত হয়। এই মিলনে যদি তাদের কিসমতে কোনো সন্তান আসে, সে সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী, মুসলিম এবং মিশকাত শরীফের একটি হাদিস। এছাড়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি স্ত্রী সহবাসে ইচ্ছা করে তার নিয়ত যেন এমন হয়, আমি ব্যভিচার থেকে দূরে থাকব, আমার মন এদিক ওদিক ছুটে বেড়াবে না, আর জন্ম নেবে নেককার ও সৎ সন্তান। এই নিয়তে সহবাস করলে তাতে সওয়াব তো হবেই, সঙ্গে সঙ্গে নেক উদ্দেশ্য অর্থাৎ নেক সন্তান লাভের মনোবাসনাও আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। সহবাসের পূর্বের কিছু কাজ, যে কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে দিনী ভাই বোনেরা, এবং অবশ্যই করার চেষ্টা করবেন। যেমন স্বামী স্ত্রী উভয় পাক পবিত্র থাকবেন স্ত্রী সহবাসের আগে, এবং বিসমিল্লাহ বলে সহবাস শুরু করা মুস্তাহাব। ভুলে গেলে যদি বীর্যপাতের পূর্বে স্মরণ হয় তাহলে মনে মনে পড়ে নিতে হবে, অর্থাৎ স্ত্রী সহবাসের দোয়া পড়ে বিসমিল্লাহ বলে সহবাস শুরু করবেন। সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করা ভালো, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত বটে। সব ধরনের দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করতে হবে, অর্থাৎ আপনি এমন কোনো দুর্গন্ধ নিয়ে স্ত্রী সহবাসের সামনে যাবেন না বা স্ত্রী সহবাসে লিপ্ত হবেন না। যেমন কাঁচা পেঁয়াজ কিংবা এই জাতীয় কোনো কিছু খাওয়ার পরে স্ত্রী সহবাসে যাবেন না, অন্তত মেসওয়াক করে নেবেন বা ব্রাশ করে নেবেন। সহবাসকালীন কিছু কাজ থেকে বিরত থাকতে হবে, যেমন কিবলামুখী হয়ে সহবাস না করা, একেবারে উলঙ্গ না হওয়া, স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দান করার পূর্বে বিচ্ছিন্ন না হওয়া, স্ত্রীর জরায়ুর দিকে না তাকানো, সহবাসের সময় স্ত্রীর সঙ্গে বেশি কথা না বলা, ভরা পেটে স্ত্রী সহবাস না করা এবং উল্টোভাবে স্ত্রী সহবাস না করা। যেই সময়গুলোতে স্ত্রী সহবাস থেকে বিরত থাকার কথা বলা হয়েছে এবং অবশ্যই বিরত থাকা উচিত, এক, স্ত্রীর হায়েজ বা নেফাজের বা ঋতুকালীন সময় সহবাস না করা, চন্দ্রমাসের ১ম এবং ১৫ তারিখ রাতে মিলিত না হওয়া বা সহবাস না করা,
সফরে যাওয়ার আগের রাত্রে স্ত্রীর সহবাস না করা ভালো এবং জোহরের নামাজের পরে স্ত্রীর সহবাস না করা উত্তম। এছাড়াও দুটি নিয়ম অনুসরণ করতে হবে, যেটি আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম। স্বপ্নদোষ বা নাপাক থাকলে গোসল না করে স্ত্রীর সহবাস করবেন না এবং বীর্যপাতের সময় মনে মনে অবশ্যই আপনি নির্ধারিত যে দোয়াটি প্রথমে শিখিয়ে দিয়েছি স্ত্রী সহবাসের দোয়া, সেই দোয়াটি পড়ে নেবেন। কেননা এতে সন্তান জন্ম নিলে শয়তানের কুপ্রভাব থেকে আপনি এবং আপনার সন্তান দুইজনই মুক্ত থাকবে। আমি অনুরোধ করব আমার দিনী ভাই বোনদেরকে, অত্যন্ত ছোট্ট একটি ভিডিওটিতে যে তথ্যগুলো দিলাম, বিশেষ করে স্ত্রী সহবাসের আগে স্বামী স্ত্রী দুজনে পাক পবিত্র হয় স্ত্রী সহবাসের দোয়া পড়ে বিসমিল্লাহ বলে স্ত্রী সহবাস করবেন এবং যে নিয়মগুলোর কথা বললাম, স্ত্রী সহবাসের পূর্বে যে কাজগুলোর কথা বললাম এবং স্ত্রী সহবাসকালীন যে কাজগুলো থেকে বিরত থাকতে বললাম, এই কাজগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্ত্রী সহবাসের যে দোয়া রয়েছে, সেই দোয়াটির মাধ্যমেও আপনি নেক সন্তান কামনা করতে পারেন। আমি অনুরোধ করব, যারা আমাদের কাছে নেক সন্তানের জন্য ভিডিও চান বা নেক সন্তানের আমলের জন্য ভিডিও চান এবং অনেকে যে আমলগুলো করে নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন সেই ভিডিওগুলো দেখতে চান, তাদের জন্য অবশ্যই আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেওয়ার অনুরোধ করছি। আপনি চাইলে বেছে বেছে যে ভিডিওগুলোতে আমরা নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছি এবং সেই ভিডিওগুলো নিয়ে যেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি দোয়া আমল নিয়ম সহকারে, সেগুলো শুধুমাত্র দেখে নেওয়ার চেষ্টা করবেন। চলতে ফিরতে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তেগফার করবেন, দরুদ পাঠ করবেন। যদি পারেন যতটুকু সামর্থ্য আছে দান সদকা করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদেরও মনের নেক আশা পূরণ করবেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যে সমস্ত দিনী ভাই বোন আমাদের ভিডিওগুলো দেখেন এবং এই নিয়ম মেনে আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব দ্রুত একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করুন, আমিন। নেক সন্তান লাভের নতুন ভিডিও আপনার মোবাইলে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।